এই মাংস পিঠাটা আপনি যাকে খাওয়াবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। সত্যি বলছি, খুবই মজার। চলুন ভিডিওটা দেখে নিন। প্রথমেই আমার লাগবে চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া আমার ঘরে ছিল, এটা আমি সেদ্ধ করে মুথে নিয়েছি সুন্দর করে। আর লাগবে চিকেন, এটা আমি ব্রয়লার চিকেন আছে না, ওইটা সলিড মাংস লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে নিব। যতক্ষণ স্মেলটা বেরোবে ততক্ষণ এক মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা, রসুন, মরিচ আর জিরা এটা বেটে সুন্দর করে দিয়ে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষাই। মশলাটা একটু পানি দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেলে এখন যেই ঝোড়া মাংসটা ছিল আমি ওইটা মশলার মধ্যে দিয়ে তারপরে আমি দিয়ে দিব বেশি পরিমাণ পেঁয়াজ। এখানে মাংস যতটুকুন আছে পেঁয়াজও ততটুকুন নিলে খুব ভালো হয়। আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ একটু কুচি করে কেটে তারপরে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এইটা রান্না করার সময় মনে রাখতে হবে, চুলার জাল যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা নিচের থেকে লেগে যাবে, পুড়ে যাবে, অতটা ভালো হবে না। আমি চুলার জাল লো করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন যেই তেজপাতা, গরম মশলা সব কিছু আমি যেগুলো দিছি আমি সবগুলো কিন্তু কোঠায় ফেলে দিব। ফেলে না দিলে দাঁতের নিচে পড়বে, তখন আর ভালো লাগবে। এখন যেই আটাটা আমি মেখে রাখছিলাম ওটা থেকে ছোট ছোট আকারে লিচি কেটে নিব। সবগুলো আমি একই মাপের করে কেটে তারপরে আলাদা করে রেখে দিচ্ছি। এখন একটা একটা করে রুটি বানাই নিব। এটা রুটি খুব একটা মোটাও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। আমরা যেভাবে সাধারণত সকালের নাস্তার জন্য যে রুটিটা বানাই ওর থেকে একটু মোটা হবে, তাহলে ভাজতে সুবিধা হবে। আমার রুটি বানানো হয়ে গেছে। আমরা যেইভাবে সিঙ্গারা শেপটা দিই, মাঝখান থেকে রুটির মাঝখান থেকে কেটে যে সিঙ্গারা শেপটা দিই ঠিক একইভাবে দিলেও হবে। আবার কেউ যদি চাই ভাজা কুলি পিঠার মতন দেবে সেরকম হয়। আমি ভাজটা দেখাই দিচ্ছি। ঠিক এইভাবে করে দিয়ে আমি একটু ডিজাইন করে নিব। এর মধ্যে যে আলুর পুরটা দিই না, আমরা আলুর পুরটা না দিয়ে এখানে চিকেনের পুরটা দিব। এটা বিশ্বাস করুন খেতে এত মজা, সবাই খুব কাড়াকাড়ি করে খাবে, এতটাই মজা। আর এটা কয়েকজন মিলে বানালে সব থেকে ভালো হয়, তাড়াতাড়ি হয় আর অনেকগুলো বানানো যায়। কেউ যদি চাই পিঠাটা এভাবেও রাখতে পারে, আবার যদি কেউ চাই আমার মতন করে একটু ডিজাইন করে দেবে সেটাও করতে পারে। ডিজাইন করলে একটু সুন্দর দেখা যায়, তাই আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা বানাই দিচ্ছি। ঠিক একইভাবে, এটা বলে আমি বোঝাতে পারবো না, শুধু হাতের মধ্যে দিয়ে দেখে বুঝে নিতে হবে। আমি কিন্তু সবগুলো পিঠা একই রকম করে ডিজাইন করে বানাইছি, অন্যরকম করে কোনো কিছু করি নাই। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, আমি কিছু ফ্রোজেন করে রাখবো। যে কোনো সময় ভেজে খেলে পরে এটা খুব মজা লাগে, তার জন্য আমি ফ্রোজেন করে রাখবো। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপরে তেলটা একটু গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব। এদিকে চুলার জাল কিন্তু একদমই লো রাখতে হবে, তা না ছাড়া তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ওটা মচমচে হবে না। মিডিয়াম রেখে যদি ভাজা যায় তাহলে পিঠাগুলো খুব সুন্দর মচমচে হয়, খেতে খুবই মজা লাগে। আমি মিডিয়াম আছে পিঠাগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি জাল দিবই না কিন্তু, তাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এটা বিশ্বাস করুন বাসার সবাই খুবই পছন্দ করবে। আমার কথা শুনে একবার হলেও বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিতরে কিন্তু একদম মাংসের পুর থাকে, খেতে খুবই মজা লাগে। দাঁতের নিচে এই মাংসের পুরটা পড়ার জন্য আরও বিশেষ করে বেশি মজা লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।